দৈনিক ঘন্টার পর ঘন্টা লেখাপড়া করে কি ক্লান্ত? তুমি ভাবছো তুমি অনেক কিছু করে ফেলেছো। আদতে তুমি কি করছো? নিজের ক্ষতি করছো। কিভাবে? তোমার লেখাপড়াটা তখনই ইফেক্টিভ হবে যখন তোমার লেখাপড়ার সাথে একটা বিশ্রামের একটা সংমিশ্রণ থাকবে, একটা পারফেক্ট একটা ব্যালেন্স থাকবে। তখনই তোমার লেখাপড়াটা তোমার ব্রেইনে ঢুকবে, তোমার মাথায় এটা স্থায়ী হবে। তুমি যদি শুধুমাত্র টেবিলে বসে লেখাপড়া করে যাও কোনো কাজে আসবে না। আমি আমার ছোটবেলার একটা কাহিনী বলি। আমার মা যেহেতু টিচার, সে খুবই স্ট্রিক্ট ছিল। সে কি করতো, বিকালবেলা যখন সবাই খেলতো আমাকে খেলতে যাওয়ার আগে 1 ঘন্টা পড়ার টেবিলে বসিয়ে রাখতো। আমাকে বসিয়ে রাখতো ঠিকই, কিন্তু আমার মন পড়ে থাকতো কিন্তু ওই খেলার মাঠে। আদতে কি আমার একটা ওয়ার্ডও আমার মাথায় ঢুকতো না। এই যে এটা কি কারণে? কারণ আমার যখন এন্টারটেইনমেন্ট দরকার আমাকে তখন পড়ার টেবিলে আমার মা জোর করে আটকে রেখেছে। এতে আমার লাভ না হয়ে উল্টা লস হয়েছে। সুতরাং তোমাদেরও জানতে হবে যে কিভাবে পড়ালেখা এবং বিশ্রামের একটা পারফেক্ট ব্যালেন্স রাখা যায়। শুরুতে আমরা বলি স্লিপিং সাইকেল। এখন রেস্টের সর্ব উত্তম বিষয় হচ্ছে বা উত্তম সাইড হচ্ছে ঘুম। তুমি যখন ঘুমে থাকো তখন তোমার সারা বডি রেস্টে চলে যায়, শুধু মস্তিষ্ক আর হৃৎপিণ্ড তাদের মতো কাজ করতে থাকে, ইন্টারনাল অর্গানগুলা। কিন্তু এছাড়া আমাদের ব্রেইন সবকিছুর একটু কি রেস্টের দরকার আছে। দেখো, তুমি যদি একটা ডিভাইস, একটা কম্পিউটার সারাদিন চালিয়ে রাখো, এটা গরম হয়ে যাবে না আস্তে আস্তে? কি ওইটার কি ওটার যে যোগ্যতা, দক্ষতা আছে, ক্যাপাবিলিটি আছে, কমতে থাকবে না? কমতে থাকবে। সেম মানুষের ব্রেইনও কি ওই সিপিইউর মতোই, তুমি যদি সবসময় চালিয়ে রাখো এরা ঠিক মতো কি ফাংশন করতে পারবে না। এই জন্য প্রপার ঘুমের দরকার। আমি সব সময় বলি ভাইয়া, তোমার প্রপার দৈনিক 7 থেকে 8 ঘন্টা, আমি আইডিয়াল মানে 8 ঘন্টা। আমি কলেজ লাইফে 8 ঘন্টা ঘুমাতাম, এখন আমি 8 ঘন্টাই ঘুমাই। কারণ কি, ঘুমার পরে যে লেখাপড়া হয় ভাই, ওটা 4 ঘন্টার লেখাপড়া 2 ঘন্টাতে হয়ে যায়। যদি 1 ঘন্টা লেখাপড়া করি মনে হয় অনেক পড়া হয়ে যায়। বিশেষ করে যারা মানবিকে আসো, তোমাদের কিন্তু লেখাপড়া অত বেশি দরকার হয় না। তুমি যদি দৈনিক 5-6 ঘন্টা একদম কনসিস্টেন্সি রেখে লেখাপড়া করো, মোটামুটি ওকে আমি মনে করি। তারপর দেখো, পড়াকে ব্লকে ভাগ করো। এখন অনেকে আছে কি যে টানা লেখাপড়া করে, টানা। এখন টানা লেখাপড়া করা যায় মাঝে মধ্যে, যখন তোমার পড়ার মুড থাকে, যখন আমার সামনে এক্সাম থাকে। কিন্তু অনবরত কিন্তু টানা লেখাপড়া করা যায় না। ওই যে আমার মা যেমন আমাকে বিকালবেলা পড়ার টেবিলে রেখে দিত, আদতে আমার কি লেখাপড়া হতো? হতো না। সেম তেমনি তোমাদের টানা লেখাপড়া করা যাবে না। একটু গ্যাপ দিয়ে দিয়ে বিশ্রাম নিয়ে নিয়ে লেখাপড়া করতে হবে। তুমি লেখাপড়ার মাঝে কি করতে পারো? একটু হাঁটাচলা করতে পারো, কিছু খেতে পারো, একটু হেঁটে আসতে পারো। যেমন আমি কি করি, আমার যখন একটু লেখাপড়ার করতে করতে খারাপ লাগে তখন আমি একটু হেঁটে আসি বাইরে দিয়ে, অথবা ছাদে যাই। আমার হাঁটতে ভালো লাগে অনেক, আমার স্ট্রেস রিলিফ হয়। এইরকম তুমি লেখাপড়াটাকে টানা না রেখে ব্লকে ব্লকে ভাগ করো। আধা ঘন্টা করে পড়ো, আধা ঘন্টা পড়ো, 10 মিনিট ব্রেক নাও বা 5 মিনিট ব্রেক নাও। এইভাবে তুমি লেখাপড়াটা চালিয়ে যেতে পারো। তারপর হালকা শারীরিক ব্যায়াম করো। এই জিনিসটা কিন্তু অনেক বেশি জরুরি। যেমন মোবাইল ফোন আবিষ্কারের আগে, বা মোবাইল ফোন অনেক আগে আবিষ্কার হয়েছে, এই মোবাইল ফোন বাংলাদেশে অ্যাভেলেবল হওয়ার আগে বাচ্চারা সারাদিন সারা বিকাল কি করতো, মাগরিবের পর্যন্ত, সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত তারা খেলাধুলা করতো। এতে তাদের দৌড়াদৌড়ি, খেলাধুলা, ব্যায়াম সব হয়ে যেত। কিন্তু এখন আমরা ফ্রি সময় পেলে মোবাইল, মোবাইল, কলেজ থেকে এসেছি মোবাইল, স্কুল থেকে এসেছি মোবাইল, রাত্রে মোবাইল। এই মোবাইলটার কারণে কি আমাদের কায়িক শ্রম হচ্ছে না বলেই চলে। সুতরাং আমাদের হালকা ব্যায়াম করতে হবে। কারণ কি, এই যে আমাদের শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, এটার সাথে আমাদের লেখাপড়াটা কি ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং আমাদের লেখাপড়াও করতে হবে। তারপর আসো হবি বা রিল্যাক্স টাইম। আমাদের অবশ্যই রিল্যাক্স টাইমটা রাখতে হবে, হবি অবশ্যই রাখতে হবে। কারণ কি, তোমার যদি কোনো হবি না থাকে তাহলে তুমি তোমার ওই যে ফ্রি টাইমগুলো, লেজার টাইমগুলো পার করতে পারবা না। এখন আমি বারবার বলি, হবি কিন্তু এটা করবা না যে মোবাইল ইউজ করবো, এটা কিন্তু হবি না। হবি হতে হবে প্রোডাক্টিভ কিছু। তুমি গার্ডেনিং করতে পারো, খেলাধুলা করতে পারো, ওকে, এই টাইপের কিছু জিনিস হতে পারে হবিটা, যা করে তুমি তোমার লেজার টাইমটা পাস করতে পারো। এতে তুমি এন্টারটেইনও হবে, আবার তোমার মাইন্ড ফ্রেশ হবে, স্ট্রেস রিলিফ হবে। এইরকম হবি অ্যাক্টিভিটি রাখতে হবে। তারপরে আসো, তবে খাবারে নজর দাও ভাইয়া। এই যে পুষ্টিটা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। একটা যন্ত্রে যেমন তেলের দরকার হয় না, সেম আমাদের শরীরও একটা যন্ত্র। আমাদের শরীরের ওই তেল বা জ্বালানি কি আমাদের খাদ্য। সুতরাং যদি একটা মেশিনে তুমি খারাপ তেল ঢুকাও, মেশিনটা নষ্ট হয়ে যাবে না? সেম আমাদের শরীরে যদি খারাপ খারাপ খাদ্য দাও তাহলে কিন্তু কি আমার শরীরও অসুস্থ হয়ে পড়বে। সুতরাং তোমার কি করতে হবে, ভালো ভালো খাবার খেতে হবে। বিশেষ করে এই টাইমটা আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে। যখনই আমরা পুষ্টিকর খাবার খাবো, দুধ, ডিম, তারপর কি শাকসবজি, ফলমূল, অর্থাৎ কি একটা একদম পরিমিত একটা খাদ্য, তখনই আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শরীর স্বাস্থ্য ভালো থাকলে লেখাপড়ায় কি বসবে, আমাদের মন বসবে। এই ব্যাপারটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এইখানে একটা ব্যাপার স্কিপ করে যায়।
তারপর আসলে টাইম সেন্স, তোমার টাইম সেন্সের বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে। স্টুডেন্ট লাইফে বা তোমার জীবনে টাইম সেন্সের উপরে কোনো কি নাই, কোনো কিছু নাই। তোমার পড়ার সময় পড়তে হবে, খেলার সময় খেলতে হবে, যতটুকু মোবাইল চালানো দরকার ততটুকু মোবাইল চালাতে হবে। অর্থাৎ তোমার লাইফটা হতে হবে একটা পারফেক্ট আর প্রপার একটা লাইফ। টাইমের একদম প্রপার ইউটিলাইজেশন যদি করতে পারো ভাইয়া, ট্রাস্ট মি, এই 2টা বছর যদি সময়ের সঠিক ব্যবহার করতে পারো, তোমার কলেজেও যেমন তুমি একটা বেনিফিট পাবা, সেম তেমনি ভাবে অ্যাডমিশনে ভালো একটা বেনিফিট পাবা। আর কলেজ লাইফটা কিন্তু খুবই জরুরি আমাদের ফিউচার, আমাদের কেরিয়ার ডিফাইন করার জন্য, বিশেষ করে বাংলাদেশে। এটা বিদেশ না যে তুমি লেখাপড়া না করলে পার পেয়ে যাবা, এখানে কিন্তু পার পাওয়ার কোনো স্কোপ নেই ভাই, আমি বারবার বলছি। ওকে, এই হচ্ছে আমরা একটু বেসিক কথাবার্তা বললাম কিভাবে আমরা কি আমাদের রিল্যাক্সের সাথে লেখাপড়াকে সামঞ্জস্য করতে পারি। তার পাশাপাশি একটু কথা বলি, তোমরা যেহেতু এখন কলেজে আসো, আমাদের কিন্তু তোমাদের জন্য 2টা অলরেডি কোর্স আছে। তোমাদের অনেকের আছে কি সেকেন্ড ইয়ারে উঠে গেছো, বিশেষ করে এইচএসসি 26, তোমাদের ফার্স্ট ইয়ারের পড়া বাকি আছে, সেকেন্ড ইয়ারের পড়া কিছু বাকি আছে, তোমরা আমাদের এই একাডেমিক অ্যাডমিশন রিভাইভ কোর্সটা নিতে পারো। আর যারা নতুন ফ্রেশার, তোমরা যারা এইচএসসি 27 তোমরা কিন্তু অবশ্যই আমাদের কি নিবা, আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সটা নিবা। খুবই ভালো ভাইয়া, এখানে বাংলা, ইংরেজি, আইসিটি সহ কি মানবিকের সকল সাবজেক্টগুলো এখানে দেওয়া আছে, শুধুমাত্র প্রথম পত্র না দ্বিতীয় পত্র দেওয়া আছে। সুতরাং তোমার ডেমো ক্লাসগুলো দাও, দেখো, ফ্রি ডেমো ক্লাস যেহেতু, তোমরা কোর্সটা কিনে ফেলতে পারো। আশা করছি তোমরা উপকৃত হবে। এখানে কিন্তু এর পাশাপাশি আমরা কিন্তু অ্যাডমিশন ক্লাসও দিয়েছি। তোমরা যারা চিন্তা করছো যে এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিবা, চাইলে এখান থেকে ফ্রি ক্লাসগুলো করে নিতে পারো। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।